আইসিসির চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ দলেই রাখা হয়নি বাংলাদেশ তারকা ব্যাটসম্যান উইকেটকিপার লিটন দাসকে, যা নিয়ে তোলপাড় পড়ে গেছে। তবে হিন্দু বলেই কি লিটন দাসকে বাদ দেওয়া হলো দল থেকে? এটা নিয়ে জোরালো প্রশ্ন তুলছেন অনেকেই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি লিটনের বাদ পড়া নিয়ে বিতর্ক উস্কে দিচ্ছে। বলা হচ্ছে হিন্দু বলেই কি দল থেকে বাদ পড়লেন লিটন দাস? তবে এটা যদি সত্যি হয় তাহলে অবাক হওয়ার কিছুই নেই। বাংলাদেশে হিন্দুদের ওপর দিনের পর দিন যেভাবে অন্যায় অত্যাচার করে কোণঠাসা করছে মৌলবাদীরা, তাতে লিটন দাসকে চ্যাম্পিয়ন ট্রফিতে বাদ পড়ে যাবে এটা আশ্চর্যজনক কিছুই নয়, বরং এটা ওদের কাছে স্বাভাবিক। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঝকঝকে সেঞ্চুরি করলেন লিটন দাস, যেটা বিপিএলে তার প্রথম সেঞ্চুরি। মাত্র 44 বলে সেঞ্চুরি করলেন লিটন, বিপিএলের ইতিহাসে যা দ্বিতীয়তম দ্রুততম সেঞ্চুরি। 8টি 4 এবং 7টি ছক্কার সাজানো লিটনের ইনিংস, যার দাপটে এই মরশুমে প্রথম ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালস। পরপর 6 ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটাল। স্বাভাবিকভাবেই লিটনের ইনিংসের পর তাকে জিজ্ঞাসা করা হয় যে সমালোচকদের জবাব দিতেই কি এই ইনিংস খেললেন? তবে লিটন জবাব দেন, না ভাই, আমার কারো কাছে কিছু প্রমাণ করার নেই, কাউকে কিছু প্রমাণ করার আগ্রহ নেই। এরপর লিটন বলেন, আমার মাথায় সবসময় চিন্তাভাবনা চলে কি করে নিজের খেলাকে আরও একটু উন্নত করতে পারি। সম্প্রতি আমার সময়টা ভালো যাচ্ছে না, আজ যেরকম খেললাম বলতে পারবো না পরের ম্যাচে একইভাবে খেলতে পারবো কি না, তবে আমি ধারাবাহিকভাবে খেলার চেষ্টা চালিয়ে যাব। নির্বাচকদের জবাব দিয়ে লিটন বললেন, এটা বলা কঠিন যে আমি নির্বাচকদের জবাব দিলাম কি না, তবে এখন নির্বাচকদের সব কিছুই তাদের হাতে। তারা এখন হয়তো মনে করছেন আমি দলের জন্য যোগ্য নই, সেই কারণে হয়তো আমি দলে নেই। তারা যদি মনে করেন আমি যথেষ্ট ফিট, হয়তো তারা দলে ফেরার সুযোগ দেবেন। তবে পুরোটাই তাদের সিদ্ধান্ত, এখানে আমি আর কী বা করতে পারি বলুন। লিটন আরও বললেন যে আমার ফর্ম এখন খারাপ চলছে, তাই নির্বাচকরা চ্যাম্পিয়ন ট্রফিতে আমার উপর ভরসা জোটাতে পারেনি। তবে তাদেরকে একটা কথাই বলবো, আপনার আল্লাহ আমার ভগবান যখন চাইবে তখন সবই ঠিক হয়ে যাবে।